হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসের থাম্বনেলে ছিল সহজে ইংরেজি উচ্চারণ শেখার 5টি নিয়ম। সো গাইজ, ইউ আর নাও ওয়াচিং AFJA স্টাডি। আর কথা না বাড়িয়ে আমরা আজকে সরাসরি চলে যাব আজকের ক্লাসে। যে 5টি নিয়মের সাহায্যে আমরা সহজেই অগণিত শব্দের উচ্চারণ শিখে ফেলতে পারবো সেগুলি হলো: নিয়ম 1, ওয়ান সিলেবল বিশিষ্ট শব্দে ওয়াই সাধারণত আই হিসেবে উচ্চারিত হয়। ওয়ান সিলেবল বিশিষ্ট শব্দ বলতে যে শব্দগুলিকে আমরা একবারে উচ্চারণ করি তাকে বলা হয় ওয়ান সিলেবল বিশিষ্ট শব্দ। তো এখানে দেখো কতগুলো এক্সাম্পল দিয়েছি। যেমন প্রথমে দেখো CRY ক্রাই, এই শব্দটি দেখো একবারে আমরা উচ্চারণ করছি ক্রাই, এবং শেষে ওয়াই রয়েছে, তাই ওয়াই এর উচ্চারণ আমরা আই এর মতো পাচ্ছি। ক্রাই এর অর্থ হলো কান্না করা। একই রকম করে পরের শব্দগুলিও দেখো ওয়ান সিলেবল বিশিষ্ট, যেমন ড্রাই এর অর্থ হলো শুকনো, তারপর ফ্লাই এর অর্থ হলো মাছি বা ওড়া, তারপরে ফ্রাই এর অর্থ হলো ভাজা, স্কাই এর অর্থ হলো আকাশ, ট্রাই এর অর্থ হলো চেষ্টা করা। 2 নম্বর রুলস দেখো, 2 সিলেবল বিশিষ্ট শব্দে ওয়াই সাধারণত ই হিসেবে উচ্চারিত হয়। 1 নম্বর নিয়মে আমরা পেয়েছিলাম 1 সিলেবল বিশিষ্ট শব্দে ওয়াই সাধারণত আই হিসেবে উচ্চারিত হয়, কিন্তু 2 সিলেবল বিশিষ্ট শব্দে ওয়াই আবার ই হিসেবে উচ্চারিত হয়, হ্রস্ব ই। যেমন এখানে দেখো প্রথম শব্দটি CITY, সিটি। এখানে দেখো শেষে ওয়াই এর উচ্চারণ আমরা ইর মতো পাচ্ছি, সিটি এর অর্থ হলো শহর। একই রকম করে দেখো BEAUTY, বিউটি, 2 সিলেবল বিশিষ্ট শব্দ। এখানেও ওয়াই এর উচ্চারণ আমরা ইর মতো পাচ্ছি, বিউটি এর অর্থ হলো সৌন্দর্য। তারপরে দেখো একই রকম করে AUNTY, আন্টি এর অর্থ হলো পিসি, মাসি বা খালা। এই শব্দটির মাধ্যমে অনেক অর্থ আমরা পেয়ে থাকি। তারপরে শব্দটি দেখো NAUGSTY, নটি, এখানেও দেখো শেষে ওয়াই এর উচ্চারণ আমরা ইর মতো পাচ্ছি, নটি এর অর্থ হলো দুষ্টু। রুলস নাম্বার 3, ইংরেজি শব্দের শেষে GH এর উচ্চারণ ফ এর মতো হয়। যেমন একটি শব্দ LAUGH, এখানে শেষে দেখো GH রয়েছে, তাই GH এর উচ্চারণ এখানে ফর মতো হবে, LAUGH, লাফ। এখানে দেখো শেষে ফর মতো হচ্ছে, কেননা শেষে GH রয়েছে। লাফ এর অর্থ হলো হাসা। একই রকম করে দেখো TOUGH, টাফ এর অর্থ হলো কঠিন। ROUGH, রাফ এর অর্থ হলো রুক্ষ। ENOUGH, ইনাফ এর অর্থ হলো যথেষ্ট। তাহলে এই নিয়মে যে কোনো শব্দের শেষে যদি আমরা GH পাই তাহলে GH এর উচ্চারণ হবে ফর মতো। রুলস নাম্বার 4, শব্দের মধ্যে GH এর সামনে আই ভাওয়েল থাকলে GH এর উচ্চারণ হয় না, অর্থাৎ GH সাইলেন্ট থাকে। যেমন একটি শব্দ FIGHT, এই শব্দটিতে দেখো GH এর আগে আই রয়েছে, তাই এখানে GH এর উচ্চারণ হবে না, GH এখানে সাইলেন্ট। এই শব্দটির উচ্চারণ হলো FIGHT, ফাইট এর অর্থ হলো যুদ্ধ। এখানে GH এর উচ্চারণ আমরা পাচ্ছি না। তারপর এখানে দেখো বাকি শব্দগুলিতেও একই রকম করে আই এর পরে GH রয়েছে, তাই এই শব্দগুলিতে GH এর উচ্চারণ হবে না। যেমন দেখো HIGH, হাই এর অর্থ হলো উচ্চ। তারপর LIGHT, লাইট এর অর্থ হলো আলো। TIGHT, টাইট এর অর্থ হলো আঁটো বা দৃঢ়। তারপরে শব্দটি দেখো RIGHT, রাইট এর অর্থ হলো সঠিক। MIGHT, মাইট এর অর্থ হলো হতে পারে বা শক্তি। তারপরে সবশেষে দেখো NIGHT, নাইট এর অর্থ হলো রাত্রি বা রাত। এই শব্দগুলিতে আমরা GH এর সামনে আই পাওয়ায় GH এর উচ্চারণ এখানে হচ্ছে না। তারপরে দেখো সবশেষ নিয়ম, রুলস নাম্বার 5, শব্দের শেষে যদি QUE থাকে তাহলে এই 3টি বর্ণ একসাথে ক এর মতো উচ্চারণ হয়। যেমন প্রথমে দেখো CHEQUE, চেক, এখানে শেষে দেখো QUE একসঙ্গে রয়েছে, তাই QUE এর উচ্চারণ ক এর মতো হচ্ছে, চেক এর অর্থ হলো চেক। তারপর একই রকম করে দেখো UNIQUE, ইউনিক এর অর্থ হলো অদ্বিতীয়। ANTIQUE, অ্যান্টিক এর অর্থ হলো প্রাচীন। তারপরে MOSQUE, মস্ক এর অর্থ হলো মসজিদ। PLAQUE, প্লেক এর অর্থ হলো ফলক। তারপর সবশেষে দেখো CLIQUE, ক্লিক এর অর্থ হলো চক্র। এই শব্দগুলি শেষে QUE থাকায় QUE এর উচ্চারণ আমরা ক এর মতো পাচ্ছি। ঠিক আছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ক্লাসের আলোচনার মূল বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে রাখবে। এরপর সাক্ষাৎ হচ্ছে পরের কোনো ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।